দাদা আমি হলাম জমিদার, আমার ঠাকুরদা ছিলেন চৌকিদার, আমার বাবা হলো হাবিলদার, আর আমি তাদের বংশের একমাত্র সন্তান, আমি হলাম জমিদার। দাদা কি বলবো, এই জমিদার বংশে বউ মোটে টেকে না। আমার দাদু বিয়ে করলো, আমার ঠাকুমা আমার বাবাকে জন্ম দিয়ে মরে গেল। আমার বাবা বিয়ে করলো, আমার মা আমাকে জন্ম দিয়ে মরে গেল। আমি বিয়ে করলাম, আমার বউ আমার মেয়েটাকে জন্ম দিয়ে মরে গেল। দাদা মনে মনে চিন্তা হয় আমি নিজেই একদিন মরে যাব। দাদা শুধু মরতে পারি শুধু আমার মেয়ের জন্য। দেখো না মেয়েটা তো দুষ্টুমি করে বেড়ায়, এই সন্ধ্যাবেলা বেরিয়েছে, এই সকাল হতে যায়, তোমার মেয়েটা কি এখনো অব্দি এলো? হ্যাঁ রে মা, তুই কোথায় গিয়েছিলিস? কেন বাপু? বাজারের দিকে। দেখ মা, তুই আস্তে আস্তে বড় হচ্ছিস, তোর এই দুষ্টুমিগুলো আমি মোটেই মেনে নিতে পারবো না। ও বাপি, আজ বাজারে গিয়ে একটা পাগলের সঙ্গে এমন মজা করেছি না। পাগলের সঙ্গে মজা করেছিস? হ্যাঁ। আরে তুই কোন পাগলের সঙ্গে মজা করেছিস? কেন বাপি? আমাদের ওপাড়ার কটকটারির ছেলে। দাদা চিন্তা করতে পারবে যে মেয়েটার নাম শুনলে গাছ থেকে গাছের পাতা ঝরে পড়ে যায়। আরে তুই জানিস ওর মা কত ডেঞ্জারাস? ও বাপি, তুমি কেন বুঝতে পারছো না? আমি তো জাস্ট মজা করেছি। হ্যাঁ হ্যাঁ তুই মজা করেছিস, ওই মজাটা বড় হয়ে দাঁড়াবে। বাপি তুমি দেখতে কোথায় জমিদার? যদি একবার ওর সামনে পাই না, ওর মুন্ডু কেটে আমি ফুটবল খেলা করব। এই কত কিন্তু উত্তেজিত হচ্ছে কেন? কি হয়েছে? কি হয়নি কি? আরে কি হয়েছে কি? কোনো কথা না বলে তাড়াতাড়ি বের ব্যবস্থা করে ফেলো। তোমার মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব। দেখো কটকটি তুমি কি বলছো কিছু বুঝতে পারছো? একটু খুলে বলো। বোঝার দরকার নেই, এই যে মেয়ে আমার ছেলে। তুমি কি বলেছিলে? দেখো না বাপি, আমি জাস্ট ওনার ছেলেকে মজা করে বলেছিলাম যে তুই এখনো কাঁচা আছিস। হ্যাঁ, স্যার কাঁচা নেই, তাকে আমি পাকিয়ে ফেলেছি। তার মানে তুমি আমার বাড়ির বউ হয়ে যাবে। দেখো মাসিমা, তোমার এই পাগল ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। তা কে বিয়ে করে? তোমার বাবা? মাসিমা। ও কেন কাঁচা বলে মালি রে তুই? ও কেন কাঁচা বলে মালি রে তুই? আমার পাগল ছেলের একা পে কটকটি দি বস্তা ভরা কার বাইট আছে, আমি জানি ছাবাল পাকাতে। মাসিমা তুমি কি বলছো? ও কেন কাঁচা বলে মালি রে তুই? কেন কাঁচা বলে মালি রে তুই? পাগল ছেলের একা পে এ জানি মাসিমা বস্তা ভরা কার বাইট আছে, আমি জানি ছাবাল পাকাতে। বস্তা ভরা কার বাইট আছে, আমি জানি ছাবাল পাকাতে। এই দেখো কটকটি সেই তুমি বস্তা যদি থাকে তো মারা যাবে। যাবে আমার যাবে, তোমার তো দেখি। বস্তা থেকে বের করে ওরে নাই লাগাবে মোরে। আর হাফের বেশি পেকে গেছে, দেখো টিপে ধরে গো, দেখো টিপে ধরে। যদি না বিশ্বাস হয় বস্তা থেকে বের করে টিপে ধরে দেখো, হাফের বেশি পেকে গেছে। ঠাট্টা করে বলেছিলাম এখন কাঁচায় আছে। আর কার বাইটে না পাকিলে তুতে মারবো শেষে রে, তুতে মারবো শেষে। আরে মাসিমা তুমি কি বলছো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। বুঝতে তুই পারবি না। কার বাইটে যদি না কাজ হয় শেষ পর্যন্ত আমি তুতে মেরে পাকাবো। বস্তা থেকে বের করে ওরে নাই লাগাবে মোরে। হাফের বেশি পেকে গেছে, দেখো টিপে ধরে গো, দেখো টিপে ধরে। ঠাট্টা করে বলেছিলাম এখন কাঁচায় আছে। কার বাইটে না পাকিলে তুতে মারবো শেষে রে, তুতে মারবো শেষে। ওটার ভিতর থেকে আমার দম বন্ধ হয়ে আসে। বস্তা ভরা কার বাইট আছে, আমি জানি ছাবাল পাকাতে। বস্তা ভরা কার বাইট আছে, আমি জানি ছাবাল পাকাতে। আরে মাসিমা তুমি কেন বুঝতে পারছো না? তোমার ছেলে যদি ওইভাবে বেশিক্ষণ বস্তার ভিতরে থাকে তাহলে ও তো দম বন্ধ হয়ে মারা যাবে। এই দেখো কটকটি আমি কথা দিচ্ছি আমার মেয়ের সঙ্গে তোমার ছেলেকে বিয়ে দেবো, কি তোমার ছেলেকে বস্তার মধ্যে বের করো। রাজ দিবি না, মুখ মুড়ে দেবে একদম। আমার চিনিস তো, রাজ দিবি না। কথা যদি নড়চড় হয়েছে না শেষ করে দেবো। হ্যাঁ একেবারে রড মেয়ে ছেলে। দাদা চিন্তা করতে পারবে, শুনেছি আম কাঁঠাল জাম এগুলো কারবার দিয়ে পাকায়, মানুষ কোনোদিন পাকায় তোমরা কেউ শুনেছো? আরে দাদা আমি অসাধ্য সাধন করেছি। তুতে দিয়ে কাঁঠাল পাকায় মানুষ পাকায় না। আর ওই জন্য লোকে বলে ভাতার মারি মা গো, ভাতার মারি মা। চিন্তা করো দিদিরা, যার জন্য করি চুরি সেই বলে চোর। আমি ঠিক বলেছি, আমাদের গ্রামের লোক সবাই আমার মার ভাতার মারি বলে। আমার মা আমার বাবার মেরেছে, এবার আমারও মারবে। পাগল ছেলের গলায় আমি কেমনে দেব মালা? আর পুড়ে গেল আমার শরীর, করছে ভীষণ জ্বালা গো, করছে ভীষণ জ্বালা। এই তুই জ্বালার উপর পালার বাড়ি দিনি, আমার সঙ্গে তোর বিয়ে হবে, তুই রাজি হয়ে যা, না তো আমার মা খড়ের ভিতর ঢুকিয়ে দিয়ে আমার কোলা বার করে দেবে। তুতে দিয়ে কাঁঠাল পাকায় মানুষ পাকায় না। ওই জন্য লোকে বলে ভাতার মারি মা গো, ভাতার মারি মা। পাগল ছেলের গলায় আমি কেমনে দেব মালা? পুড়ে গেল আমার শরীর, করছে ভীষণ জ্বালা গো, করছে ভীষণ জ্বালা। বাড়াবাড়ি না করেছি, বাড়াবাড়ি না করেছি বস্তা বিয়ের পিড়িতে। বস্তা ভরা কার বাইট আছে, আমি জানি ছাবাল পাকাতে।
বস্তা ভরা কার বাইক আছে আমি জানি খাবার পা এই আশা করি তুমি একজন নারী, একজন মা হয়ে নিজের সন্তানের মৃত্যু কামনা করছো। কিসের নারী কিসের মা ও আমি কিছু মনেই করি না। মা হয়ে নিজের হাতে মারতে কলেন ছেলে, আর জন্ম দিল আমার সতীন মরি আমি পেলে গো মরি আমি পেলে। মাসিমা তুমি কি বলছো? হ্যাঁ রে মা, ও আমার নিজের ছেলে নয়, ও তো আমার সতীনের ছেলে। মা তুই আমার পোষানি নিচি, ওই জন্য আমার বস্তার ভিতর ঢুকি দে দুগ্ধ না দে মারতেছি। জন্ম দিলে মা হয় না, কর্মে তো হয় মা। আর জয়ন্ত বলে এই দুনিয়ায় কেউ তো কারণ নয় গো, কেউ তো কারণ না। আমি জানি আমি আমার মা নিজের ছেলে নয় বলে আমার মা বস্তার ভিতরে ঢুকি দে আমার দম বন্ধ করে মেরে দিচ্ছে। মা হয়ে নিজের হাতে মারতে কলেন ছেলে, জন্ম দিল আমার সতীন মরি আমি পেলে গো মরি আমি পেলে। জন্ম দিলে মা হয় না, কর্মে তো হয় মা। জয়ন্ত বলে এই দুনিয়ায় কেউ তো কারণ নয় গো, কেউ তো কারণ না। ধন সম্পত্তির লোভে আমার মা তো পাগল হয়েছে। এই কার্টুনের বাচ্চা, এই দাম্বুয়া মুসার বাচ্চা, মুখে লাজ করে মুখ হেলো চুপ। মাসিমা এটা একটা জমিদারের একটা ডিসিপ্লিন আছে। ও বাবা রে, কি আমার জমিদারি তার আবার ডিসিপ্লিন। এই আচ্ছা কল্প তুমি একটু আগে কি বলছিলে, কি সত্যি ছেলে কি বলছিলে বলতো, কি হচ্ছে বলতো? হ্যাঁ রে বাবা হ্যাঁ, ও আমার নিজের ছেলে, আমার সতীনের ছেলে। ছি কট করে দিচ্ছি, তুমি কেমন নারী কেমন মা, নিজের সন্তানের জন্য বুকে একটু ভালোবাসা নেই, মায়া নেই, মমতা নেই, কিচ্ছু নেই। আমি বুঝতে পেরেছি তুমি আমার ধন সম্পত্তির আশায় আমার মেয়ের সঙ্গে তোমার ছেলেকে বেঁচে টেনেছিলে। কট করতে একটা কথা বলি, শুধু পেটে ধরলে মা হওয়া যায় না, লালন পালন করলে তাকেও মা বলা যায়। আমার মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে দেবো না। তুমি এই বিচারটা কার কাছে জানাবে জানাও। আর তোকে বলে কি শর্মামণি, তুই দিনের পর দিন বড় হচ্ছিস, এভাবে ফাঁকা মাটা কাকা ঘুরবি না, চল এখান থেকে। বাপি তোকে নিয়ে তোর কলকাতার পিসির বাড়িতে পাঠিয়ে দেবো, চল। আর ও দাদা বিয়েটা করবি নি ও বাবা রে, কত করে সম্পত্তি হাতে হাতে পেয়ে গেল। ও বাবা গো, কি বাবা মানে যে পিসির বাড়ি পেটি দেবে। চাপ কার্টুনের বাচ্চা, চল তোর জন্য সামনাসামনি করা হচ্ছে। এক হাজার আমি ঘরে যাওনি, তুই যা। তা কোথায় যাবে কোথায়? আমার দুটো চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাও। কেন? তুমি তো আমার মানো, তুমি তো আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরনি, আমি কেন তোমার সঙ্গে যাব মা? আমার এই দুটো চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। আর যাবার সময় একটা কথা বলে যাচ্ছি মা, এই পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী হচ্ছে লোহা, যা সব কিছুকে কেটে ফেলতে পারে। আবার লোহা থেকেও শক্তিশালী কিন্তু আগুন, যা ওই লোহাকে গলিয়ে দিতে পারে। আবার আগুনের থেকেও শক্তিশালী হচ্ছে জল, যা ওই আগুনকে নিভিয়ে দিতে পারে। আবার জলের থেকেও শক্তিশালী হচ্ছে মানুষ, যা ওই জলকে খেয়ে হজম করে দিতে পারে। আবার মানুষের থেকেও শক্তি হচ্ছে মৃত্যু, যা মানুষের ঐতিহ্যকে ধ্বংস করে দিতে পারে। আবার মৃত্যুর থেকেও শক্তিশালী হচ্ছে মা, যার আশীর্বাদ সন্তানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে। আর তুমি তোমার সন্তানের মৃত্যু কামনা করছো মা, আমি তোমার সঙ্গে কখনো ফিরে যাবো না। আমার এই দুটো যেদিকে যায় সেদিকে চলে যাবো। আমার সুখের জন্য তোমার দুঃখের কাঁটা কখনো হয়ে দাঁড়াবো না। আর যাবার সময় একটা কথা বলে যাচ্ছি মা, হয় যদি নিতে মোর জন্ম আবার, প্রতি জন্মে পাই চরণ তোমার, প্রতি জন্মে পাই চরণ তোমার, প্রতি জন্মে পাই চরণ তোমার। খোকা এমনি করে সব কথা কাটিয়ে দেব দিন ভুবনে ফিরেছে মাঝে আমার কখন ভুলে সারা দেব মায়ের হাজার বাতি, কখন ভুলে সারা দেব মায়ের হাজার বাতি, দেখো মায়ের মনে। আমি হারিয়েছি মোর ছোটবেলা, আজ আমার মাঝে আমি হারিয়েছি মোর ছোটবেলা, হারাইনি তোমাকে আজ আমায় ঘিরে মাঝে আমার সপ্তাহে মায়া আমার সপ্তাহে মায়া আমার সপ্তাহে মায়া আমার সপ্তাহে